श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती।
राधे राधे जय राधे 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 जय राधे राधे निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल जैसा प्रसादात भगवत प्रसादो जैसा प्रसादान पतित तुयापि ध्येयं शुभं तस्य यश त्रिसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बित भुज कनकवदातु संकीर्तनैकपितरु कमलजटाक्षु विश्वम्भर द्विजवर जुगा धर्मपालु वन्दे जगत्प्रिय करु करुणावतारु नमामि कलशस्थाय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय तेन कौस्तुभतिलकं ललाटपटले वक्षस्थलेन कौस्तुभं नासागरे परमकीर्तिकं करतलवेलकरकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली रूपश्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तन्नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासेन ततो जयमुदीरये षोडशवयसकिशोरमूर्ति सेववर्ण दिगम्बरं व्यासनन्दन सुखमुनिचरणे कोटि कोटि करोत प्रणाम तुलसीकाननं यत्र यत्र पद्मफलानि च पुराणं पाठनं यत्र तत्र सन्निहितो हरि हरि भक्ति परादितो हरिर्नाम परायण दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः पञ्चकल्पतरुवश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोस्वामीर करि चरण वन्दन याहा हुइति विघ्ननाशय विष्णु पुराण सकल श्रोता वैष्णव मातृवृन्देर करि नमस्कार कृपा करि चरण धूलि दाओ शिरे আমার দুর্গমে পদিমেন বৈশ্য সদপদেন গতির্মোহ সক্রিপাজষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন সক্রিপাজষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন बोलो श्रीमद्भागवत महापुराण सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतं पिबतश्च न अन्यत्र सातिरति कश्चित् सर्व वेदांत सार श्रीमद् भागवत महापुराणे आदरणीय सुखदेव गोस्वामीर काछे परीक्षित महाराज जिज्ञासा करेছিলেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত জীবের কি করা কর্তব্য। সুখদেব গোস্বামী পাদ এক কথায় উত্তর দিলেন যে হরি কথা শ্রবণ করা, হরি কথা কীর্তন করা, হরির স্মরণ করা। শ্রবণম কীর্তনম স্মরণম, এই তিনটি করা। তিনটির মধ্যে না পারলে একটা তো করো। শ্রবণ করতে গেলে
কানটা ঠিক থাকতে হবে। যদি কানে কেউ কালা হয়ে যায়, কানে কম শুনে, তাহলে তার দ্বারা শ্রবণ করা হচ্ছে না। তার পাশে বসে যদি কেউ হরিনাম কীর্তন করে তো তাপিও সে শ্রবণ করতে পারে। কীর্তন যদি আসন্ন মৃত্যুর সময় তার জিহ্বা বসে যায়, দাঁতি লেগে যায়, দাঁতে দাঁতে জিহ্বা বসে যায়, তাহলে তার দ্বারা কীর্তন করা হচ্ছে না। স্মরণ যদি তার মধ্যে সেই সৎ জ্ঞানই না থাকে, সে যদি অজ্ঞান অবস্থায় মারা যায়, তাহলে সে হরিকে স্মরণও করতে পারবে না। তবে তিনটার মধ্যে যে কোনো একটা যদি তিনি করেন তাহলেই তার মঙ্গল, তার কল্যাণ। কিন্তু আসন্ন মৃত্যুর সময়ে যদি এই তিনটা বস্তুই কোনো ব্যক্তির উপরে বর্ষিত হয়ে যায়, পূর্ব জন্মের কর্মফলে হয় এরকম। কেউ কানেও শুনতে পায় না, মুখে উচ্চারণ করতে পারে না, আর তখন এমন ভাবে শ্বাস প্রশ্বাস চলে যে তার কোনো হুঁশ নেই, কাউকে চিনেও না। তাহলে এইরকম ব্যক্তির উদ্ধারের উপায় কি, মুক্তির উপায় কি, এটা প্রশ্ন আসে। তখন সিদ্ধান্ত দিলেন কি, রামায়ণ থেকে। কারণ ভাগবতটা না একেবারে সমস্ত শাস্ত্র পুরাণ মন্থন করে তৈরি করা আছে। ভাগবতে শুধু ভাগবতের কথাই আছে এমন তো নয়। ভাগবতে একেবারে 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণের সিদ্ধান্ত দেওয়া আছে, কথা আছে। তখন রামায়ণ থেকে দৃষ্টান্ত এনে দিলেন, বললেন যে হ্যাঁ, ভগবান রামচন্দ্র এক স্থানে বলেছেন যে তুমি যদি এখন থেকে আমার নাম সংকীর্তন করতে পারো, এখন থেকে যদি তুমি শ্রবণ কীর্তন স্মরণ করো, তাহলে আসন্ন মৃত্যুর সময় না করলেও আমি তাকে উদ্ধার করব। তো রামচন্দ্র বলেন, কৃষ্ণচন্দ্র বলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, সবই তো ঈশ্বর, সবই তো ভগবান। তারা যাহা বলে গেছেন সেটাই আমাদের পালনীয়, করণীয়। তাদের এই লীলা কথা প্রচার প্রসার করা হলো আমাদের কাজ। ভগবানের কথা ভগবানের ভক্তের কাছে বলা, প্রচার। তো কখন কোথায় রামচন্দ্র এই কথা বলেছিলেন? আজকালকার মানুষ তো প্রমাণ চায়। প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু কখনো বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, বুঝেছেন? এটা হলো রামায়ণের পঞ্চবটী। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছে, সবাই জানেন। বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তিনি পঞ্চবটিতে গিয়েছিলেন, এটাও জানেন। যে পঞ্চবটির নাম বর্তমানে হলো নাসিক। ভারতবর্ষে নাসিক নামে একটি স্থান আছে, মহারাষ্ট্র, সৌরাষ্ট্র। কেন নাসিক নাম হয়েছে? ওই শূর্পণখার নাক কেটে ফেলেছিলেন লক্ষ্য সেখানে, এই জন্য তার নাম নাসিক। কিন্তু সেই সময়ে নাম ছিল পঞ্চবটী। ভগবান রামচন্দ্র পঞ্চবটিতে বাস করেছিলেন। সীতাহরণ পঞ্চবটিতে হয়েছিল। মরীচি রাক্ষস হরিণ রূপ ধারণ করে পঞ্চবটিতে এসেছিলেন, তার প্রমাণ আছে। কিন্তু পঞ্চবটী নামক বনে যেতে গেলে আগে গোদাবরী নদী পার হতে হয়। গোদাবরী নদী, ওই নদীটা পার হলে পরে আপনি যেতে পারবেন পঞ্চবটী। এখনো সেই ঘাটের নাম রামঘাট নামে পরিচিত, যে ঘাট দিয়ে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, মা জানকী দেবী পার হয়েছিলেন, যে ঘাটে স্নান করেছিলেন। প্রতি 12 বছর পর পর সেখানে মহাকুম্ভ মেলা হয়, আর ওই রামঘাটে স্নান হয়, শাহী স্নান ওই রামঘাটই হয়ে থাকে। ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ ভাই, মা জানকী তখন তারা নদীর ওই পারে
গোদাবরী নদীর ওই পারে ছিলেন। ভাদ্র মাস ভরা নদী, ভাদ্র মাসে আরো আগেই তারা পার হয়েছে। সীতাহরণের পরে তো 4 মাস বর্ষাকাল ছিল, যার কারণে সুগ্রীব কোনো বানর টানর পাঠাতে পারে নাই, 4 মাস খোঁজার সম্ভব করা হয় নাই। বর্ষাকাল শেষ হলো তারপরে পাঠিয়েছে, তাহলে বর্ষার আগে গিয়েছে বা বর্ষা শুরু হয়েছে সেই সময় গিয়েছে। আর এখনকার তো বর্ষার কোনো মাথা মুন্ডু নাই, 12 মাসে কম বেশি হতেই থাকে, এদিকে না ওদিকে, বুঝেছেন। মাঘে মেঘেও দেখা হয়ে যায়, পৌষ মাসও হয়ে যায়, কোথায় কোথায় কখন যে হয় বলা যায় না। যাই হোক, একেবারে নদী ভর্তি জল, রাস্তায় কোনো পুল নেই, কোনো ব্রিজ নেই, এমনকি আশেপাশে তেমন কোনো নৌকাও দেখা যাচ্ছে না, খেওয়া ঘাটও দেখা যাচ্ছে, জঙ্গল তো। পাহাড়ি রাস্তা দিয়ে চলছেন বনবাসী, পুরো চিন্তার মধ্যে পড়ছেন, কারণ এই দিকে এমন কোনো বড় পর্বত নাই, পর্বতের গুফা নাই, অথচ রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছে, সকাল থেকে সারাদিন বৃষ্টি চলতেছে। কিন্তু ওই পারে দেখা যাচ্ছে কিছু মুনি ঋষিদের বাড়ি ঘর আছে, লোকজন বসতি আছে। ভাবলেন তাহলে ওখানে গেলেও হয় ভালো, কিন্তু নদীটা পার হওয়া কেমন? হঠাৎ করে দেখতে পেলেন একখানা নৌকা দেখা যাচ্ছে নদীর ওই পারে। গোদাবরী নদী কিন্তু বেশ বড় নদী, বিশাল বড় নদী আছে, ওই পারে দেখা যাচ্ছে একখানা নৌকা। ভগবান রামচন্দ্র তখন জোরে চিৎকার করে আওয়াজ দিলেন, ও মাঝি ভাই, তোমার তরণিকানি নিয়ে এদিকে আসো। মাঝি তো বসে আছে সারাদিন, কোনো কাস্টমার নাই, রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, কোনো যাত্রীক নাই, পথিক নাই, লোক চলাচল হচ্ছে না, বসে আছে। যখন তিনার কানে গিয়ে আওয়াজটা পৌঁছিল, তো তিনি আওয়াজের উত্তর দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, নৌকা নিয়ে আসছি। তিনি নৌকা নিয়ে ভগবান রামচন্দ্রের কাছে গেলেন। রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, বলুন আপনি কোথায় যাবেন, কোন ঘাটে যাবেন? ভগবান রামচন্দ্র বলছেন, আমরা তো ঘাটের নাম জানি না, আর ওপারে আমাদের কোনো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বও নেই, আমাদেরকে নদীটা পার করে দিলেই হলো, আমরা বনবাসী, বনে বনে ঘুরে বেড়াই, এই বনটা ঘুরেছি, এখন ওই বনে যাব, এই তো। আচ্ছা ঠিক আছে, তো নদীতে পার হবেন, আপনারা 3 জনে কত টাকা দিবেন আগে বলে ফেলুন। ভগবান রামচন্দ্র বলছেন, মাঝি ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নেই, কোনো টাকা নেই। মাঝি একটু তখন রাগ হলো। রাগটা কোথায় হয় আমাদের? যেখানে কামে বাধা প্রাপ্ত হয় সেখানে ক্রোধের উৎপত্তি হয়। কামটা কি? কামনা বাসনা। ওদেরকে পার করবো, একটা মোটা অঙ্কের টাকা পাবো, তা দিয়ে চাউল ডাল নিয়ে যাব, সংসারে চলবে, এটা কামনা না? এটা কি কাম বলা হয়? এটা বাসনা, এটাকেও কাম বলা হয়। তো কামনা বাসনা যেখানে বাধা পড়ায় সেখানে একটা ক্রোধের উৎপত্তি হয়। হ্যাঁ, একটু ক্রোধ আসলে একটু বড় গলায় কথা হয় আমাদের, একটু জুড়ে কথাটা বেরোয়, সবারই, আপনার আমার সবারই। আগে বললেন না কেন? যখন আপনি ডাক দিয়েছিলেন তখন তো বলতে পারতেন যে মাঝি ভাই আমার কাছে পয়সা নাই, তোমার নৌকাটা নিয়ে আসো, দয়া করে আমাকে পার করে দাও, এটা তো বললেন না। তখন বলছে, ও মাঝি ভাই এদিকে নৌকা নিয়ে আসো। আমরা বলি না, এই রিস্কাওয়ালা এদিকে বলি, কেউ কেউ বলে, হ্যাঁ ড্রাইভার সাহেব আমার দয়া করে একটু অমুক জায়গায় নিয়ে যান, কেউ তো বলে না এরকম, বলে নাকি? হ্যাঁ, আপনি একটু দয়া করে আমাকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যান, থানায় নিয়ে যান, কোর্টে নিয়ে যান, কাছারি, এই কথা বলে না। এই এরকম ডাক দিলে নিয়ে আসলে তো আগে তো বলবেন। রামচন্দ্র চুপ হয়ে গেছেন, কথা তো সত্যি। যেখানে ভুল হয় সেখানে চুপ হয়ে যাওয়াটাই শ্রেয়, বুঝলেন? মাঝির মনটা একটু খারাপ হয়ে গেল।
বুঝছেন, নারাজ হয়ে গেছেন তিনি, নৌকাটা ঘুরিয়ে চলে যাচ্ছেন, মনোদুঃখিয়ে নৌকাটা ঘুরিয়ে ফেলছেন, চলে যাবেন। তখন রামচন্দ্র বলছেন, মাঝি ভাই তুমি নৌকা ঘুরিয়ে যেও না। বলে কি করব, আপনাদের কাছে পয়সা নাই, তো আপনাদের পার করে পরিশ্রম করে আমার লাভ আছে। আরে ভাই পয়সা নাই তাতে কি হলো, আচ্ছা পয়সার বিনিময়ে যদি অন্য কিছু দেই তবে তো পার করবে। একটু আশা পাওয়া গেল। হ্যাঁ, পয়সার বিনিময়ে যদি আপনি অন্য কিছু দেন অবশ্যই পার করবো না কেন, উঠুন উঠুন, তাহলে নৌকায় উঠুন, একটু আশা। আমরা কিন্তু সবাই সে আশা নিয়েই বেঁচে আছি। আমরা কেউ কখনো আশার প্রদীপ নিভাইতে দেই না, বুঝছেন। কিন্তু ওই আশাটা যদি সৎ আশা হয়, সৎ বাসনা হয়, সৎ কামনা হয়, তাহলে কাজ হয়ে গেল। আর যদি সেটা অসৎ হয় তাহলে তার থেকে আমাদের দুঃখ আসবে। ভাগবতে লেখা আছে যে আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। জাগতিক জগতে ইন্দ্রিয় সুখ, দেহ সুখের যত আশা করবেন আপনি, ততই আপনি দুঃখ পাবেন। আর ওই সমস্ত আশা যত ত্যাগ করতে পারবেন, ততই আপনি সুখ লাভ করতে পারবেন। এটি ভাগবতে 24 গুরুর উপখ্যানে দেওয়া আছে। দত্তাত্রেয় অবধূত যদু মহারাজকে এই কথা বলেছিলেন। বিদর্ভ দেশের এক পিঙ্গলা বেশ্যার কাহিনী আছে সেখানে। মাঝি ভাইয়ের আশাটা একটু হলো, যাই টাকা পয়সা না পাই তার বিনিময়ে তো কিছু পাওয়া যাবে। কারণ সীতা মায়ের হাতে তখন সোনার আংটি, কানের মধ্যে সোনার দুল, নাকের মধ্যে সোনার ফুল, গলার মধ্যে সোনার চেইন, পায়ের মধ্যে নপুর আছে, অনেক কিছু আভূষণ তো আছে। আচ্ছা টাকা পয়সার বিনিময়ে যদি তার থেকে একটা দিয়ে দেয় তাহলে তো খেওয়া বাড়ার থেকে আরো বেশি হয়ে যাবে পয়সা। আশা, ঠিক আছে ঠিক আছে, উঠুন উঠুন, তাহলে নৌকায়। আগে তো বলবেন যে পয়সা নাই, পয়সার বিনিময়ে অন্য কিছু দিব, বলবেন তো। ঠিক আছে ঠিক আছে, উঠুন নৌকায়। বড় আদর করে নৌকায় তুললেন, বুঝেছেন, আদর করে নৌকায় তুললেন। আচ্ছা নৌকাতে তো উঠলেন, কিছু দূর নৌকা নিয়ে যেতে না যেতেই মাঝি জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো টাকা পয়সার বিনিময়ে কি দিবেন? সোনা দানা, কাপড় চোপড়, না অন্য কিছু কি দিবেন? কি দিবেন? আমাদেরই দেখবেন গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া যদি উচিত মূল্য থেকে আপনি কম দেন, কন্ট্রাক্টর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। মনে করেন এখান থেকে ঢাকা যেতে 700-750 টাকা লাগে, ওর আপনি 12 ঘড়িয়ে হাত তুলে, রে ড্রাইভার কোথায় যাবেন? ঢাকা। কত? 750? 500 টাকা দিব না, হবে না, 400 টাকা দিব না। আচ্ছা ঠিক আছে, যান পিছিয়ে গিয়ে বসুন। আচ্ছা সঙ্গে যদি আপনার একটা ব্যাগ থাকে, মনে করেন এটা 20-30 কেজি ওজন, চাল নিয়ে যাচ্ছেন, 20 কেজি চাল নিয়ে, এই ব্যাগের ভাড়া দিতে হবে কিন্তু আলাদা। কিন্তু 750 টাকায় যে টিকিট কাটছে, ওকে, ওর ব্যাগটা ওরা নিজেরা তুলে নিয়ে ঢুকাচ্ছে বাক্সের ভিতরে, আবার সিটের নাম্বারও দিয়ে দিচ্ছে। তারপর আবার জিজ্ঞেস করে, বাবু ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা হলে বলবেন। তার সম্মানটা কিন্তু আলাদা। ঠিক সব জায়গায় এরকম। তো ভগবান রামচন্দ্রকে ওই কিছু যেতে না যেতে এখন আবার প্রশ্ন, ঠিক আছে আপনি যখন পয়সা দিবেন তো পয়সার বিনিময়ে কি দিবেন বলে ফেলুন। ভগবান রামচন্দ্র তখন বড় চিন্তা, সীতার দিকে তাকাচ্ছেন, সীতার মুখের দিকে তো তাকাচ্ছেন, কিন্তু কি দিবেন? সীতার জিনিস তো ভগবান রামচন্দ্র দিতে পারেন না। কারণ সীতাকে যেগুলা জিনিস দান করা হয়েছে, মনে করো কানের, নাকের, হাতের, গলার যা কিছুই ভগবান দান করেছে, সেই দানের বস্তু তিনি আবার ফিরিয়ে নিয়ে আরেকজনকে দান করতে পারেন না। কারণ ভাগবতে তাহা লেখা আছে নিগরাজার কাহিনীতে। নিগরাজার কাহিনী শুনেছেন? হ্যাঁ,
একবার দান করার পরে যদি সেই বস্তু ফিরিয়ে এনে আরেকজনকে দান করা হয় ৬০,০০০ বৎসর তাকে বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। হ্যাঁ, বিশাল ব্যাপার, বুঝেছেন? এখন যেই বস্তু দান করা হয় সেটা তো ফিরিয়ে এনে আরেকজনকে দেওয়া যাবে না। সীতার মুখের দিকে তাকিয়েছিলেন যে সীতা যদি নিজের থেকেই বলে দেয় হয়ে গেল, ঠিক আছে পয়সা নাই তো কি হলো, যাও এটা নিয়ে দিয়ে দাও, ওটা কিন্তু আলাদা ব্যাপার। ভগবান রামচন্দ্র তখন বুদ্ধি খাটালেন, বলেন যে মাঝি ভাই আমার কাছে তো পয়সা নাই, পয়সার বিনিময়ে তোমাকে অন্য কিছু দিব বলছি, ঠিক আছে তুমি যদি আমাদেরকে এই গোদাবরী নদী পার করে দাও আমি তোমাকে ভব নদী পার করে দিব। জয় জয় নিতাই। এই হলো সিদ্ধান্ত। কত বড় সিদ্ধান্ত দিয়েছেন দেখেন। কেউ যদি আপনার জন্য আঁটু জলে নামে আপনার উচিত তার জন্য কোমর জলে নামা, বুক জলে নামা। এটাই হলো কৃতজ্ঞতা। বলি না আমরা এই ব্যক্তি অকৃতজ্ঞ, মানে উপকারীর উপকার স্বীকার করে না, তাকে অকৃতজ্ঞ বলা হয়। আর কৃতজ্ঞতা ব্যক্তি, হ্যাঁ একবার আপনি উপকার করেছেন, আপনার বিপদ দেখলে সে ঝাঁপিয়ে এসে পড়বে। ভগবান রামচন্দ্র বললেন তুমি যদি আমাকে গোদাবরী নদী পার করে দাও আমি তোমাকে ভব নদী পার করে দিব। ভব নদী পার করে। মাঝি যখন কথার অর্থটা যদি এত না বুঝে কিন্তু খুব প্রসন্ন হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, কথাটা শুনে সে হাসলো, মুচকি হাসলো, প্রসন্ন হয়ে গেল। কেন? যে তাহলে ওই ব্যক্তিও মাঝি আমিও মাঝি, জাতিবাই পেয়ে গেছে। আমরা যদি বিদেশ ভ্রমণ করতে গিয়ে নিজের স্বজাতি কারো টাইটেল পাই, আপনি পাল, আরেকজন যদি বলে আমিও পাল, আহা মনটা ভরে আনন্দে ভরে যায়। বা আপনি সাধু, আরেকজন সাধু দেখলে মনটা আনন্দ বলে আপনজন একজন পেয়ে গেছি, ভাই আমার ব্যাগটা একটু ধরো আমি বাথরুম থেকে আসি, এরও বলে দিই, ঠিক না? একজন মালা তিলককারী সাধু দেখলে বা মুখে রাধে রাধে শুনলে তার আর পরিচয় জানার প্রয়োজন হয় না। রাস্তাঘাটে ওকে ব্যাগই দিয়ে দিই, আমার ব্যাগটা ধরো আমি একটু বাথরুম থেকে আসি। মানে এতটাই আপনজন, এতটাই বিশ্বাসী মনের মনে হয়। ঠিক তেমনি ভাবে ওই মাঝি তখন ভগবানের মুখে শুনেছে, তো শুনে বলছে ও তাহলে আপনিও মাঝি, আপনিও মাঝি? ভগবান হ্যাঁ আমি তো মাঝি। বলে তা আগে তো বলবেন, আপনি তো আমার জাতি ভাই। জাত ভাই পেয়ে কি প্রসন্ন দেখেন। বাস আপনিও মাঝি আমিও মাঝি, তো আগে তো বলবেন, আগে বললে তো আমি আপনার কাছে পয়সা চাইতামই না। জাত ভাই আপনিও মাঝি আমিও মাঝি, আগে বললেই তো হয়ে যেত, এত কথাবার্তার কোনো দরকারই ছিল না। জাতি ভাইয়ের কাছে দেখেন এরকমই অবস্থা, টাকা পয়সার কোনো হিসাব নেই, লাগে না। হ্যাঁ জাতি ভাই পেয়েছে। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ যাওয়ার পরে মাঝি আবার চিন্তা করলো, ইনি তো বললো ভব নদীর মাঝি, ভব নদীতে আবার কোথায় পড়েছে। এইবার দেখেন গভীরে, এতক্ষণ কিন্তু অতটা গভীরে ছিল না। নৌকা চালাচ্ছে তো আস্তে আস্তে নৌকা চালাচ্ছে, যাচ্ছে। বলছে ভাই আপনি যে বললেন ভব নদীর মাঝি, তো ভব নদীটা কোথায় পড়েছে? দেখি বিহারে, না উত্তরপ্রদেশে, না হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব? লক্ষণ হাসতেছেন, বুঝছেন? ভগবান রামচন্দ্র মুস্কি মুস্কি হাসতেছেন, বলে বুঝতেই পারে। আরে ভব নদী ভারতবর্ষে নয় রে, ভারতবর্ষ তাহলে ভব নদী মানে হলো এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই যে একটা রোগ আমাদের বারবার আসা যাওয়ার,
ওই আসা যাওয়ার বন্ধন থেকে মুক্ত করার যে নদী, ওই নদী পার হয়ে গেলে আর কেউ মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এই হলো সেই নদী। হ্যাঁ, ওই নদী যদি কেউ একবার পার হয়ে যায় তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। একে বলা হয় ভব নদী। ভবার নভ্য, ভবিতব্য বলা হয় না? এই ভবার নব শব্দের দিয়ে, এই ভব সংসারকে দিয়ে খুব সুন্দর একটি পদ রচনা করেছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। আছে না? ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান। ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ। এই ভবার নবে পড়ে আছি আমরা। এর থেকে যে কি করে উদ্ধার হব সেটা আমরা জানি না। আর সেটা জানার জন্যই আমাদের গুরুপদ আশ্রয়, সাধুমুখে হরিকথা শ্রবণ করা, সাধু গুরু বৈষ্ণবের নিকটে যাওয়া, তাদের কাছ থেকে এই ভবনদী পারের উপায়টা জানা যায়। তারা হলো ভবরোগের বৈদ্য। এই যে বারবার জন্মগ্রহণ করা, মৃত্যুবরণ করা, বারবার এই 84 লক্ষ যোনি ভ্রমণ করা, ওই রোগ থেকে মুক্ত করার ঔষধ তাদের কাছে আছে। তাই সাধু গুরু বৈষ্ণবকে বলা হয় ভবরোগের বৈদ্য, মানে ডাক্তার তারা। তো এই হলো সেই ভব নদী। তো ওটা কখন পার হব? বলে আসন্ন মৃত্যুর সময়। আসন্ন মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম কীর্তন করে, করতে করতে সে মারা যায়, সে ভব নদী পার হয়ে যায়। গীতাতেও তো এই কথাই বলে গেছেন। গীতাতে বললেন 10 ইন্দ্রিয়কে সংযম করে, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, মন, 11 ইন্দ্রিয়কে সংযম করে যদি কেউ এক মনে এক চিত্তে ওম শব্দ উচ্চারণ করতে পারে, তাহলে সে ভব নদী পার হয়ে যাবে। বড় কঠিন ব্যাপার, কিন্তু গীতাতে বলছেন। আর এটা আর সহজ করে দিলেন, আরো সহজ করে দিলেন। দেখেন, এই হলো সেই ভবনদী পারের ঔষধ। ভবনদী কখন পার হবে? বলে যখন দেখবে তুমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছো। তুমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছো, তখন মনে করবে যে আমার তো সময় এসে গেছে, আর বেশি দিন বাঁচবো না। যখন দেখবে তোমার পায়ের শক্তি কমে গেছে, পায়ের জোর কমে গেছে, হাঁটুর জোর কমে গেছে, হাঁটতে পারো না, পা পিছন দিকে টানে, তখন মনে করবে আমি আর বেশি দিন বাঁচবো না। কারণ বলছেন মৃত্যু নামক গ্রাহ। ওই যে গজ কুমিরের সংবাদ আছে না ভাগবতে, কুমির কি করেছিল? হাতির পা ধরেছিল। ঠিক তেমনি ভাবে মৃত্যু নামে এক দেবতা আছেন, মৃত্যুদেব বলে। ইনি যমের অনুচর, বুঝেছেন? তার বোনের নাম হলো জরা। এদের একটা পরিবার আছে, বিরাট পরিবার। ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, মৃত্যু, জরা, হিংসা, লোভ, ক্রোধ, অধর্ম এসব নিয়ে একটা বিরাট বড় পরিবার, এদের সংসার। একজনের সঙ্গে আরেকজন এমন ভাবে জড়িত, বুঝলেন? ওটা হলে ওটা আসবে, ওটা হলে সেটা আসবে, সেটা হলে ওটা আসবেই। কারণ একজনে আরেকজনের সঙ্গে এমন সম্পর্ক, কেউ কার মা, কেউ কার বাবা, কেউ কার ভাই, কেউ কার বোন, কেউ কার স্বামী, কেউ কার স্ত্রী। তা আমাদের পরিবারে যেমন একজনের উপরে কেউ প্রেশার আনলে 10 জন দাঁড়িয়ে যায়, তুমি কি বলছো?
সেই অবস্থা। এদের একটা বিরাট পরিবার। তো মৃত্যুদেব কি করে, এসে আগে পায়ের মধ্যে ধরে। যখন দেখবেন যে আপনার পায়ের শক্তি কমে গেছে, তখন মনে করবেন যে আমি আর বেশি দিন বাঁচব না, মৃত্যু এসে আমার পায়ে ধরে ফেলেছে। অতএব পরপারে যাওয়ার যা অতি সৎ উপায় করার তা করে নেই, বুঝলেন? কখন কে কিভাবে করবে সেটা তো তারাই জানে। কেননা পিতামহ ভীষ্ম দেখেন আসন্ন মৃত্যু সজ্জায়, সরসজ্জায় সজ্জিত হয়েও তিনি কিন্তু হরিভজন করে গিয়েছেন। পিতামহ ভীষ্ম তা দেখিয়েছেন। তিনি সরসজ্জায় তীরের উপরে শয়ন করে করেও তিনি হরিভজন করে গিয়েছেন। আর এমন ভাবে ভজন করেছেন যে ভগবান না এসে আর পারলেন না। তিনি দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু হঠাৎ মনে হলো যাওয়ার আগে একটু পিতামহ ভীষ্মকে দেখে যাই। কেন? তিনি 12 জন মহাভাগবতের মধ্যে একজন মহাভাগবত ছিলেন। এই জন্য তিনাকেও ভগবান দর্শন করতে গেলে, পঞ্চ পাণ্ডবরা পর্যন্ত দর্শন করতে গেল, বুঝেছি? কিন্তু আমরা তাই করব না। আমাদের যদি কারোর সঙ্গে শত্রুতা হয়, কেউ যদি আমাদের বিপক্ষে থাকে, মরুক, যাব না, যাই না। কিন্তু দেখেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, সে যদি আপনার বিপক্ষীয় যোদ্ধা হয়, সে যদি আপনার শত্রু হয়, তথাপিও সে একজন মহাভাগবত, তাকে দর্শন করা ভালো, দর্শন করালাম। পরীক্ষিত মহারাজের উপরে যখন ব্রহ্মশাপ পড়ল, সেই সময় তো বহু মুনি ঋষিগণ তীর্থ ভ্রমণ করছিলেন। সংবাদ শুনলেন, জানতে পারলেন যে পরীক্ষিত মহারাজের উপরে ব্রহ্মশাপ আছে। 7 দিন পরে তক্ষক নাগ ধ্বংসনে তিনার মৃত্যু, 7 দিবসে। কেউ কেউ বলছেন চলো রে একটু পরীক্ষিত মহারাজকে দেখে আসি, তীর্থ ভ্রমণিত করতেছি, ওইদিকে ঢুকবো, ঢুকে একটু দর্শন করে বেরিয়ে যাবো। আরেকজন বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আরে যার উপরে এত বড় ব্রহ্মশাপ, তার মুখ দর্শন করতে নাই। দেখলেন তো, একজন বলছে যে এই রকম ভগবত রাজা আর দ্বিতীয়বার পৃথিবীতে পাওয়া যাবে না, দেখা যাবে না। অতএব একটু দর্শন করে যাই। ভক্ত তো রাজা, রাজা ভক্ত রাজা, একটু দর্শন করে যাই। আর আরেকজন কি বলছে, সঙ্গে সঙ্গে বাধা, আরে এর উপরে ব্রহ্মশাপ, তার মুখ দর্শন করতে নেই। তখন 2 দল হয়ে গেল। ঠিক আছে ভাই, তোমার সিদ্ধান্ত নিয়ে তুমি চলো, তুমি যাইও না পরীক্ষিতকে দর্শন করতে, তুমি তোমার তীর্থ ভ্রমণে চলে যাও, কিন্তু আমরা যাইব, আমরা যাব পরীক্ষিতকে দর্শন করার জন্য। 2 দল হয়ে গেল। এক দল চলে গেল তীর্থ ভ্রমণে, আর এক দল চলে গেল পরীক্ষিতকে দেখার জন্য। যারা পরীক্ষিতকে দেখতে গেল তাদের লাভ হয়ে গেল। তারা সুখদেবের মুখ থেকে 18,000 শ্লোকের ভাগবত শুনতে পেল। সুখদেব ভাগবত কথা বলে উঠে চলে গেলেন, তবুও তারা গেল না। তারা বলল যতক্ষণ পরীক্ষিতের দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণই আমরা থাকব। তক্ষক এসে ধ্বংসন করবে, পরীক্ষিতের দেহ ভস্মীভূত হবে, তারপরে উঠে যাব, এর আগে যাব না। বসেই রইল। তারা ভাগবত পেয়ে। আর যারা একটু বেশি বাড়াবাড়ি করেছিল, অনেকে শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি করে, তো বুঝে একটু তো রটায় বেশি, ওরা তো ভাগবত পেল না। সেই ভাগবত পাওয়ার জন্য তারা নৈমিষারণ্যে গিয়ে বসে তখন যজ্ঞ আরম্ভ করেছে। যজ্ঞ 1000 বৎসরের সংকল্প নিয়ে যজ্ঞ আরম্ভ করেছেন। আমরা এই ভাগবত প্রাপ্ত হব। কারণ ভাগবত তখন গ্রন্থ আকারে ছিল না যে বাজার থেকে কিনে নিয়ে এসে পড়ে নিব, সেরকম তো ছিল না।
তাহলে তো যজ্ঞ করার প্রয়োজন হতো না, বাজার থেকে গিয়ে কিনে নিয়ে চলে আসতো, এসে বসে পাঠ করে নিতেন, হয়ে যেত ভাগবত প্রাপ্তি। কিন্তু হলো না। এই ভাগবত পাওয়ার জন্য কত কাঠ কয়লা পুড়তে হয়েছিল। 1000 বৎসর যজ্ঞের সংকল্প নিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ করতে 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 কলিযুগের 230 বছর অতীত হওয়ার পরে, বুঝলেন, কলিযুগের 230 বছর পার হয়ে গেছে, তারপরে গিয়ে তারা এই ভাগবত পেয়েছে। সম্ভব আপনার মতো আমার মতো ব্যক্তির? আমাদের তো 120 বছর পরমায়ু, তাও তো কোটির মধ্যে কোটি, সবাই 120 বছর পায়ও না, তার আগেই মরে যাচ্ছে। তো সারা জীবন যদি আমরা যজ্ঞ করি তাও তো ভাগবত পাবো না। এই জন্যই বললেন, সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতে লাগিবে মনে সুধীর মানস। আমি তো বৈষ্ণব দর্শন করতে যাচ্ছি, ভক্ত দর্শন করতে যাচ্ছি, তার উপরে কি অভিশাপ আছে কি আছে সে তার কর্ম, সে ভোগ করবে, আমার কি। যারা সরল মন সরল প্রাণ তারা দেখো পেয়ে গেল ভগবান, আর যারা একটু সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল এদের দ্বারা আর হলো না, হলো না। যাই হোক, এখানেও কিন্তু সিদ্ধান্তটা সেই রকম সিদ্ধান্ত। মাঝি ভাই ভগবান রামচন্দ্রকে বলছেন, আপনি যে বললেন আপনি ভবনদীর মাঝি, ভবনদীটা কোথায় পড়েছে? বললেন যে এই সংসারের পরপার, এটা তো মায়ার সংসার। এই মায়ার সংসার থেকে উত্তীর্ণ হয়ে যখন তুমি ভবনদীর পরে পরে যাবে, গিয়ে আমাকে ডাকবে, আমি তখন তোমাকে ভবনদী পার করে দিব। মাঝি বলল, তাহলে আপনার কি নাম? আপনার কি নাম? আমি কি নামে আপনাকে ডাকবো ভবনদীর পারে গিয়ে? ভগবান বলছেন, আমার নাম শ্রীরাম। শ্রীরাম, আপনার নাম শ্রীরাম? বলে হ্যাঁ। তুমি ভবনদীর পারে গিয়ে শ্রীরাম বলে ডাক দিবে, আমি নৌকা নিয়ে চলে আসবো। আচ্ছা, তো ভবনদীর কোন ঘাটের মাঝি আপনি? এক একটা নদীর তো অনেকগুলো ঘাট থাকে। আপনি বৃন্দাবনে গেলে দেখবেন কত ঘাটের যে কত নাম। নবদ্বীপেও আছে, বরাল ঘাট, ওই ঘাট সেই ঘাট, অনেক নাম আছে। বৃন্দাবনে দেখবেন কেশি ঘাট, পানি ঘাট, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণগঙ্গা ঘাট, বিশ্রাম ঘাট, বাঙ্গালী ঘাট, এরকম ভাবে অনেক নাম আছে। কিন্তু বরাহ ঘাট নাম আছে। তো ভবনদীর কোন ঘাটের মাঝি আপনি? ভগবান বলে, সব ঘাটের মাঝি আমি। ভবনদীর মধ্যে যত ঘাট আছে সব ঘাটের মাঝি হলাম আমি বলেছেন। অতএব একবার কালী নদীর তীরে গিয়ে যে বলো, শ্রীরাম, আমি নৌকা নিয়ে এসে যাব তোমাকে পার করার জন্য। মাঝি বলল, প্রভু, যদি আসন্ন মৃত্যুর সময়ে আমার জ্বর সর্দি বা বিভিন্ন রোগ সুখ ব্যাধির কারণে আমার জিহ্বা বসে যায়, তাহলে তো আমি রাম শব্দ উচ্চারণ করতে পারবো না। জিহ্বা না নড়লে কেউ পারবেন? পারবেন না। জিহ্বা থাকতেই পারে না অনেকেই। জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী না পারে বলিতে গোবিন্দ হেন বাণী। বলেন নাই, গরু ছাগল হাঁস মুরগি কার নাই জিহ্বা? তারা কি পারে আমাদের মতো? জিহ্বা পাইলেও নরবিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন বাণী। নামাচার্য হরিদাস ঠাকুর বলেছিলেন, হরি নদীর তীরে ওই এক ব্রাহ্মণকে, ওই ব্রাহ্মণ একটু নাস্তিক ধরনের ছিল, ওই কৃষ্ণ নামটা শুনতে পারতো না,
ওই ভাল লাগতো না এগুলা, এরকম ছিলেন। তখন ওই নামাচার্য হরিদাস তিনাকে বুঝাইলেন যে উচ্চ করি হরিনাম করলে পরে কি নাম, আর মনে মনে করলে পরে কি ফল। মনে মনে তো করা যায় ভগবানের নাম, হ্যাঁ, কিন্তু মনে মনে হরিনাম জপ করার থেকে কীর্তন করলে শতগুণ বেশি ফল হয়। নিজে উদ্ধার হইলেন, অন্যরা উদ্ধার হইল। এটাই তো নামের মহিমা দেখিয়ে গেলেন হরিদাস ঠাকুর। তাই তুমি আমাকে ডাকবে, আমি কিন্তু আমার যদি জিহ্বা বসে যায় তাহলে কি হবে? ভগবান বলেন তোমার যে জিহ্বা বসে যায়, তুমি যদি ডাকতে না পারো তাহলে তো আমি নৌকা নিয়ে আসবো না। এ আবার কেমন করে? হ্যাঁ, আচ্ছা আমি যদি তোমাকে না ডাকতাম তুমি কি নৌকা নিয়ে আসতে আমার কাছে? আসতে না। আমি তোমাকে ডেকেছি বলে তুমি নৌকা নিয়ে এসেছো আমাকে পার করার জন্য, আর আমাকেও তুমি ভব নদীর পারে গিয়ে ডাকবে, আমি তোমাকে পার করে দেব। মাঝি বলল প্রভু এই মধ্যে তো একটা বিরাট বড় সমস্যা হয়ে গেল। আমার যে জিহ্বা বসে যায় তাহলে তো তুমি আমাকে পার করবে না, তো আমি তোমাকে এত কষ্ট করে কেন পার করব? তুমি থাকো, ওই পারেই থাকো, ওই পারেই থাকো। ভগবান দেখলেন এত থেকে সাংঘাতিক মাঝি, নৌকা আবার ঘুরিয়ে দিয়েছে। তুমি যখন আমাকে পার করবে না তো আমি তোমাকে পারবো কেন? তুমি ওই পারেই থাকো। তখন ভগবান রামচন্দ্র ঠিক আছে, তোমার যদি জিহ্বা বসে যায়, তুমি যদি নাম করতে না পারো, তো তোমার পাশে বসে অন্যরা যদি নাম করে তুমি শুনবে, এতে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। কি করতে হবে? ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে বলে দিতে হবে, এই আমি যখন বিছনায় পড়ে যাব, মৃত্যু শয্যায় সজ্জিত হব, তখন তোরা কেউ হায় হায় করে কান্নাকাটি না করে একটু ফুল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করবে। হায় হায় করে তো লাভ নেই, হায় হায় না করে হরি হরি করবে, হরি হরি করবে, কীর্তন করবে। আসন্ন মৃত্যুর সময় অজামিল রা এই নারায়ণ শব্দ উচ্চারণ করে দেখেন কত মঙ্গল হয়ে গেল। নারায়ণম তনু ত্যাগে, ভাগবতে তার প্রমাণ দেওয়া আছে। তুমি যদি রাম শব্দ উচ্চারণ করতে না পারো, কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে না পারো, হ্যাঁ নারায়ণ শব্দ উচ্চারণ করতে না পারো, তোমার কাছে বসে যদি কেউ কীর্তন করে তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। এইবার ঠিক আছে প্রভু, এইবার ঠিক আছে। আবার নৌকা চালাচ্ছে, কতক্ষণ নৌকা চালাতে আবার চিন্তা করলো যদি আমার ওই সময় কান বন্ধ হয়ে যায়। এইবার তিনি চিন্তা করছেন যদি আমার ওই সময় কান বন্ধ হয়ে যায় তো আমার কাছে বসে ঢাক ঢুল বাজিয়ে কীর্তন করলে কোনো লাভ হবে না, ঢুকবেই তো না কানের ভিতরে। প্রভু যদি ওই সময় আমার কানে তালা লেগে যায়, হরিনাম যদি আমার ভিতরে প্রবেশ করে না, জিহ্বা যদি আমার বসে যায়, নাম উচ্চারণ করতে পারি না, তবে কি তুমি আমাকে পার করবে? ভগবান বলছেন না, না, তুমি জিহ্বা দিয়ে আমার নাম উচ্চারণ করবে না, আবার কর্ণেও তুমি আমার নাম শ্রবণ করবে না, তাহলে আমি তোমারে কেমন করে পার করব? হবে না, তোমাকে পার করতে পারবো না। বলছি তাহলে আমিও তোমাকে পার করবো না। একেবারে জিদ, থাকো তুমি ওই পারেই থাকো। ভগবান রামচন্দ্র বলছে তো আরে মুশকিলে পড়ে গেলাম। আর একটা বুদ্ধি বার করলেন, ঠিক আছে ঠিক আছে, তখন তুমি আমাকে স্মরণ করলেও আমি তোমাকে উদ্ধার করে দিব। নববিধা ভক্তির মধ্যে কিন্তু শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু পাদ সেবনম অর্চনম বন্দনম শৈক্য দাস্য আত্মনিবেদনম, এই তো নববিধা ভক্তি। তাই স্মরণ, স্মরণাঙ্গ ভজন করো। বলে স্মরণ যে করো, মনটাকে আমার কাছে থাকবে। তখন আসন্ন মৃত্যুর সময়ে লোকের মন লোকের কাছে বড় কমই থাকে। কেন? ওই সারা জীবন যা কিছু করেছেন ওইগুলাই তখন মনের মধ্যে বারবার বারবার ঘুরে আসবে জল্পনা। জাবর কাটার স্বভাব তো আমাদের,
আপনি সকালবেলা একটা গরু ছেড়ে দিবেন, সারাদিন মাঠের মধ্যে ঘুরে ঘুরে ঘাস খাবে। সন্ধ্যার সময় যখন এই গরুটাকে এনে গোয়াল করে বাঁধবেন, আবার শুরু হলো জাবর কাটা। সারা রাত দেখবেন এই চোখ বন্ধ আছে, চলছে জাবর কাটা। তো আমরা সারা জীবন যা করি, আসন্ন মৃত্যুর সময় সেভাবে বসে বসে আমরা জাবর কাটি। আর জাবর কাটতে কাটতে মারা যাব। জং জং ব্যাপী স্মরণম তেজান্তে কলেবরম। আসন্ন মৃত্যুর সময়ে আমাদের যার যেই ভাব উৎপন্ন হবে, যে বিষয়ের প্রতি চিন্তা করে করে মারা যাব, সেই গতি প্রাপ্ত হবে। সারা জীবন যদি কেউ হরিভজন না করে, আসন্ন মৃত্যুর সময় তার হরিভজনের কথা কখনো আসবেই না। হে প্রভু, আমি চিন্তন করতে পারলাম না, শ্রবণ করতে পারলাম না, কীর্তন করতে পারলাম না, তাহলে কি তুমি আমাকে উদ্ধার করবে না? ভগবান বলছেন, তাহলে আমি তোমাকে কেমন করে উদ্ধার করব? তিনটার মধ্যে যে কোনো একটা করতে হবে। তিনটা যারা করে তারা তো অতি উত্তম। তিনটা যদি না করতে পারো, অন্তত পক্ষে একটা তো করো, আমি তোমাকে উদ্ধার করে দেব। বলে কোনোটাই তো আমার দ্বারা হলো না, তখন কি হবে? বলে তাহলে পার করবো না। মাঝি বলছে, তাহলে প্রভু আমিও আপনাকে পার করব না, আপনি ওই পারেই থাকেন। ভগবান রামচন্দ্র তখন বলেন, হ্যাঁ, তুমি এখন থেকে আমার হরিনাম শুরু করে দাও। চতুর্থ সিদ্ধান্ত, এখন থেকে তুমি আমার হরিনাম শুরু করে দাও। আমার নাম শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো, আমার সেবা করো, পূজা করো, যা কিছু করো। আসন্ন মৃত্যুর সময় যদিও তুমি আমার নাম নিতে না পারো, তথাপিও আমি তোমাকে উদ্ধার করব। এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত, চতুর্থ নম্বর, শেষ সিদ্ধান্ত। অতএব মৃত্যুর সময় আমাদের কি হবে না হবে ওটা চিন্তা করার দরকার নেই। কিছু কিছু লোক আছে, তারা বলে, আমি তো ইচ্ছা করেছিলাম নিরামিষই খাবো, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবো, ইচ্ছা করেছিলাম, কিন্তু মৃত্যুকালে কি হবে কে দেখবে? ছেলে মেয়েদের হাতে খেতে হবে, বৌমার হাতে খেতে হবে, এই জন্য আর ভোগ লাগাইয়া খাচ্ছি না, নিরামিষ পাচ্ছি না। আরে যখন যা হবে তখনের চিন্তা। এখন যদি তুমি প্রসাদ বুঝি হয়ে 5 দিন ভগবানের ভোগ লাগিয়ে খেতে পারো, তাও তোমার লাভ। ভবিষ্যৎ চিন্তা করে তুমি প্রসাদ বুঝি হবেই না, ভবিষ্যৎ চিন্তা করে তুমি ভগবানের ভোগ দিবে না, এটা হলো, এটা বোকামি। তখন যা হয় হবে, তখনের চিন্তা করে লাভ নেই। এখন শরীরে শক্তি আছে, এখন তুমি নিজের হাতে রান্না করো, ভগবানকে ভোগ দেও, প্রসাদ পাও, যে কয়দিন দেহ চলে চালিয়ে যাও। এই যে ফলটা, এই ফলটা তো থেকে যাবে, ওটা তো নষ্ট হবে না, বিনাশ হবে না। এই ফল তো পচে যাওয়ার ফল নয়, আগামী জন্মে ওখান থেকে শুরু হয়ে যাবে। এটাই তো গীতার বাণী, এটাই তো ভাগবতের বাণী। তাহলে আমরা যদি ভবিষ্যৎ চিন্তা করে এখন থেকেই সাধন ভজনে অগ্রসর হই না, আমরা পিছনে পড়ে থাকি, তাহলে হবে? পিছনে পড়ে থাকলে হবে না। এই জন্য ভগবান রামচন্দ্র সুসিদ্ধান্ত দিলেন যে তোমরা এখন থেকেই হরিভজন করো, হরিভজন করো, হরিভজন করো। আসন্ন মৃত্যুর সময়ে কি হবে কি না হবে ওটা চিন্তা করে এখন সময় হেলায় হারাইও না। এখন হেলা অবহেলা করে সময়টি হারাইও না। ভগবান এই হলো সুসিদ্ধান্ত। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথাটাই বললেন, হে পরীক্ষিত মহারাজ, এখনো তোমার 7 দিন পরমায়ু আছে, তার মানে অনেক পরমায়ু আছে তোমার, অনেক অনেক কোথায় 7 দিন তো বলে, তাতে কি হয়েছে? তুমি জানো রামচন্দ্রের পূর্বপুরুষ একজন ছিলেন, নাম ছিল তার খট্টাঙ্গ রাজা। রামচন্দ্রের ঊর্ধ্বতন বংশ পরম্পরা যদি পড়েন তাহলে ওখানে আপনি খট্টাঙ্গ রাজার নাম পাবেন।
খট্টাঙ্গ রাজা এমন এক বীর পুরুষ ছিলেন, রাজা ছিলেন, যে দেবতারা পর্যন্ত তিনাকে এসে রথে বসে স্বর্গে নিয়ে যেত। কেন? অসুরদেরকে মারার জন্য, ভাগানোর জন্য। হে খট্টাঙ্গ মহারাজ, অসুরদের সঙ্গে যুদ্ধ করে আমরা পারতেছি না, আপনি আমাদেরকে সাহায্য করেন, আমরা আপনার শরণাপন্ন। সশরীরে এত বড় বীর যোদ্ধা ছিলেন, ইনি একজন মহারথী ছিলেন। 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারতেন। বিশাল ব্যাপার না? একদিকে 1 লক্ষ আর উনি একা, তথাপিও তিনি জয়লাভ করে আসবেন। এতটাই অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা তিনি জানতেন, যার কারণে দেবতারা এসে উনাকে রথের মধ্যে বসিয়ে স্বর্গে নিয়ে গেল। স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন, অসুরদেরকে বিতাড়িত করে দিয়ে দেবতাকে শান্তিমতে স্বর্গরাজ্য ভোগ করতে দিলেন। দেবতারা সন্তুষ্ট, প্রসন্ন। হে খট্টাঙ্গ মহারাজ, আপনি আমাদের কাছে অমর বর ছাড়া অন্য যে কোনো বর চান, আমরা দিব। কারণ অমর বরটা আমাদের হাতে নেই, ওটা আমরা দিতে পারবো না। এছাড়া আপনি যাহা চাইবেন তাহাই দিতে পারবো আমরা, অমর বর ব্যতীত। মানে বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ, এইগুলাই দেবতারা দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন। তাহলে আপনি বলছেন, খট্টাঙ্গ বলছেন, আমি যে তোমাদের কাছে বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ চাইয়া নিয়ে বিষয় ভোগ করব, আগে বলো আমার পরমায়ু কতদিন আছে। পরমায়ু কতদিন আছে আগে বলো, তারপরে আমি তোমাদের কাছে বর চাইব। দেবতারা গণনা করে বললেন, আপনার পরমায়ু তো আর 48 মিনিট আছে। 48 মিনিট মানে 2 দণ্ড, 1 জাম, মাত্র 2 দণ্ড সময় আপনার 48 মিনিটের মধ্যে আমি কি বিষয় ভোগ করব? তাড়াতাড়ি আমাকে ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ হলো কর্মভূমি, এখানে যেমন কর্ম করবেন তেমন ফল লাভ করতে পারবেন, অতএব আমাকে ভারতবর্ষে পাঠাও, আমি ভারতবর্ষে যাব। সঙ্গে সঙ্গে তিনাকে কি করলেন? ভারতবর্ষে পাঠাবার ব্যবস্থা করা হলো। আসলেন, পুত্রের উপর রাজ্যভার দিয়ে দিলেন, সংসার ত্যাগ করে একখানা কুশাসন নিয়ে নদীর তীরে বসে। ওই 48 মিনিটের মধ্যে এমন ভাবে ভজন করলেন যে ভগবান পাদপদ্ম লাভ করে হরিধামে চলে গেলেন। দেখলেন, সারা জীবন আর ভজন করতে হলো না, এমন ভজন করলেন যে 48 মিনিটের মধ্যে ভগবান পাদপদ্ম লাভ করে চলে গেছে। ওহে পরীক্ষিত মহারাজ, তোমার তো 7 দিন পরমায়ু, বিশাল। তাহলে এই 7 দিন আমি কি করব? একমাত্র হরি কথা শ্রবণ করো, আর কিছু না। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেষু মত কথা। তুমি 7 দিন হরি কথা শ্রবণ করো, তাহলে তুমি তোমার জীবনে যত পাপ করেছ, তোমার শত শত জন্মের যত পাপ আছে, শত শত জন্মের যত প্রারব্ধ কর্ম আছে, সব শেষ হয়ে যাবে। তুমি হরি পাদপদ্ম লাভ করতে পারবে। অতএব 7 দিন খালি হরি কথা শ্রবণ কর। পরীক্ষিত তখন মনে মনে চিন্তা করছেন, হরি পাদপদ্ম লাভ করা কি এত সহজ? মুনিগণ, ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে তারা হরি পাদপদ্ম লাভ করতে পারে না। আর সুখদেব কি বলেন, 7 দিন খালি হরি কথা শুনলে আমি ভগবত পেয়ে যাব, ভগবত পাদপদ্ম লাভ করবো। বিশ্বাস করা যায় না, এটা কি সম্ভব? 1000 বছর তপস্যা করো তারা পায় না ভগবান, আর আমি 7 দিন হরি কথা শুনে ভগবান পেয়ে যাব। সন্দেহ মনের মধ্যে, কারণ বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা। এর আগে তো বহু বাক্য হয়ে গেছে। মুনি ঋষিরা বলছেন না, কেউ বলছে তুমি গঙ্গা স্নান করো,
কেউ বলছেন তিন সন্ধ্যা করো, ধ্যান করো। কেউ বলছে মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে তপস্যা করো। কেউ বলছেন চতুর্দিকে আগুন জ্বালিয়ে বসে তপস্যা করো। কেউ বলছেন কণ্ঠ জলে নেমে বসে তপস্যা করো। কেউ বলছে যা আছে সব দান করে দাও, দান করো, দানেতে দুর্গতি হ্রাস হয়। বহু বাক্য বিরোধীন সন্ধয় যায়। সবার কথা শুনে শুনে কোনটা করলে 7 দিনে ভগবান পাওয়া যাবে, একটা বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেছে। কিন্তু সুখদেব গোস্বামী পাদ কোন সাধারণ ব্যক্তি নয়। সুখদেব গোস্বামী পাদ ছিলেন অন্তর্যামী। সুখদেব গোস্বামীও ভগবানের এক অংশ অবতার, তার প্রমাণও দিয়ে গেছেন। অংশাংশ রূপে সুখদেব গোস্বামী রূপে এসেছেন, ভগবানই এসেছেন তিনার লীলা কথা প্রচার করার জন্য এসেছেন। তাই তিনি অন্তর্যামী। তিনি শ্রোতার মনের অন্তরের কথা বুঝে নিলেন। পরীক্ষিত মনে মনে চিন্তা করছিল, কিন্তু তিনি শ্রোতার অন্তরের কথা বুঝে নিলেন। বলেন, হে পরীক্ষিত, তুমি যাহা মনে মনে চিন্তা করেছ তা ঠিক। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ হাজার হাজার বৎসর তপস্যা করেও তারা ভগবান পদপদ্ম লাভ করতে পারে নাই। আর আমি বলছি, তুমি 7 দিন ভাগবত পাঠ শুনো, তুমি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। পরীক্ষিত আশ্চর্য হয়ে গেছে, আরে আমার মনের কথা ইনি বুঝলেন কেমন করে, আমার মনের কথা ইনি জানলেন কেমন করে। আর আশ্চর্য কথা না? তখন তিনি বলছেন, শোনো পরীক্ষিত, তুমি যেটা সিদ্ধান্ত করেছিলে এটা ঠিক ছিল, কিন্তু সিদ্ধান্তের মধ্যে একটু ভুল আছে। একটা হলো সিদ্ধান্ত, আর একটা হলো সুসিদ্ধান্ত। সিদ্ধান্তের উপরেও আরেকটা সিদ্ধান্ত আছে, চরম সিদ্ধান্ত। সমস্ত ব্যাপী সামান্য, একদেশী ব্যাপী বিশেষ। অতএব তুমি যে সিদ্ধান্ত করছো এটা সামান্য সিদ্ধান্ত, কিন্তু তার একটা বিশেষ সিদ্ধান্ত আছে। পরীক্ষা বলছে, বিশেষ সিদ্ধান্তটা কি? বিশেষ সিদ্ধান্ত হলো কর্ম জ্ঞান যোগে নহি কৃষ্ণ বশ। মুনি ঋষিগণ যারা হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পদপদ্ম লাভ করতে পারে নাই, তারা কারা? কর্মী, যোগী, জ্ঞানী ভক্ত। কর্মী, যোগী, জ্ঞানী ভক্ত, তাই তারা পায় নাই। কিন্তু তুমি তো প্রেমী ভক্ত, প্রেমের বংশে প্রেমের ঘরে তোমার জন্ম হয়েছে। হে পরীক্ষিত, যে বংশে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছেন, যদুবংশ, সেই বংশের আমি ততটা প্রশংসা করি না, সেই বংশের আমি ততটা আদর করি না। প্রেমের বংশকে আমি যতটা আদর করি, প্রশংসা করি। তোমাদের বংশ হলো প্রেমের বংশ, তুমি সেই প্রেমের বংশে এসে জন্ম নিয়েছ। তোমার ঠাকুরদা মানে পঞ্চপাণ্ডব, তোমাদের ঠাকুরদার, তোমার ঠাকুরদাদের প্রেমেতে বশীভূত হয়ে ভগবান দেখেন তাদের রথের সারথি হয়েছে, রথের সারথি হয়েছেন। শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে সর্বদা অবস্থান করেছেন। বলুন তো, পৃথিবীতে তো অনেক ভক্ত আছে, আর কে এরকম পেয়েছে ভগবানকে? 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য মানুষ ভগবান পায়। আর তোমার ঠাকুর দাদারা দিনের পর দিন, মাসের পর মাস পেয়েছে। এই জন্য তোমাদের বংশটা না আমার কাছে খুব আদরণীয়, খুব প্রশংসনীয়। তুমি তো প্রেমী ভক্ত। তুমি মুনি ঋষির মতন ভগবানকে ধরার জন্য যেতে হবে না,
যারা প্রেমী ভক্ত তাদেরকে ভগবান আসেন ধরতে। তোমার পতনের কোনো ভয় নাই। তুমি শুধু এক মনে এক চিত্তে হরিকথা শ্রবণ করে যাও, হরিকথা শ্রবণ করে যাও। এর দ্বারাই তুমি সমস্ত পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে তুমি হরিধামে চলে যাবে, ভগবত ধামে চলে যাবে। তোমাকে আর দ্বিতীয়বার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। দ্বিতীয়বার আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। পরীক্ষিত মহারাজ তখন বসে গেলেন হরিকথা শুনতে। সুখদেব গোস্বামী হরিকথা আরম্ভ করে দিয়েছেন। হরিকথা বলতে বলতে ভাগবতের প্রথম স্কন্ধ শেষ, দ্বিতীয় স্কন্ধে ৬ষ্ঠ অধ্যায় যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি তো ভাগবতের মঙ্গলাচরণই করি নাই, তার আগে হরিকথা শুরু করে দিয়েছি। তখন তিনি আবার মঙ্গলাচরণ করলেন ৪টা শ্লোকের দ্বারা। এই জন্য ভাগবতের মঙ্গলাচরণ কিন্তু ৩ স্থানে দেওয়া আছে। একবার সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করেছেন, একবার সুতমুনি মঙ্গলাচরণ করেছেন, একবার ব্যাসদেব মঙ্গলাচরণ করেছেন। বুঝেছেন? আরম্ভ করলেন। আরম্ভ করতে 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 ৪ দিন চলে গেল পাঠ করতে করতে। ওই ৪ দিন ৪ রাত এক আসনে বসা। যেমন সুখদেব বসে আছেন, তেমন পরীক্ষিত মহারাজ বসে আছেন, তেমন সমস্ত মুনি ঋষি শ্রোতাগণও বসে আছেন। হরিকথাতে এমনই তন্ময় হয়েছে যে কখন দিন, কখন রাত, আর কখন সন্ধ্যার, কখন সকাল, কোন হুঁশই নেই কারো। হরিকথা বলতে 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 ১০ম স্কন্ধে পৌঁছে গেছে। এইবার সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে পরীক্ষিত, আজকে ৪ দিন গত হয়ে গেল, তুমি ১ ফোঁটা জল গ্রহণ করো নাই, একটা অন্ন গ্রহণও করো নাই, তুমি বসে আছো। এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে আরম্ভ করব। শ্রীকৃষ্ণ লীলা ১০ম স্কন্ধে গিয়েছেন, শ্রীকৃষ্ণের জন্মলীলা আরম্ভ করব। অতএব এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে গিয়ে আসো, জল টল পান করে আসো। আর ৪ দিন ৪ রাত গত হয়ে গেল, একটু হাঁটাহাঁটি করে আসো, আর একটু জল টল পান করে আসো। পরীক্ষিত কি বললেন? হে গুরুদেব, আপনার মুখে হরিকথা শ্রবণ করে এই যে কথামৃত আমি পান করতেছি, কথা একটা অমৃত, কথামৃতম, আমি যে আপনার মুখ থেকে কথামৃত পান করতেছি, এই কথামৃতের দ্বারা আমার ক্ষুধা পিপাসা সব দূর হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। অতএব আপনি কথা বন্ধ করবেন না। যদি আপনি হরি কথা বন্ধ করে দেন, তখনই আমার ক্ষুধা পিপাসা এসে আমাকে ধরে ফেলবে, তখন আমি আর স্থির থাকতে পারবো না। অতএব কথা বন্ধ করবেন না, কথা চলুক, কথা চালিয়ে যান, কথা চালিয়ে যান। সুখদেব গোস্বামী আবার কথা আরম্ভ করে দিয়েছেন। ৭ দিন ৭ রাত পাঠ শুনে যাওয়ার সময় কি বললেন? পরীক্ষিত, আমি এখন চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা শেষ উপদেশ দিয়ে যাই, অন্তিম উপদেশ দিয়ে যাই। হ্যাঁ বলুন, কি করতে হবে? তুমি যেভাবে বসে আছো, এইভাবে এক আসনে বসে তুমি ভগবানের চিন্তা করো। তুমি মনে করবে যে এই জগতে আমি কোনো বিয়েই করি নাই, আমার কোনো ছেলে মেয়েই নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো রাজ্য নাই, আমার কোনো সংসার নাই, আমি একা, আমি ভগবানের, ভগবান আমার। এইটুকু ব্যতীত আর কোনো কিছু চিন্তা করবে না যে আমি মরে যাওয়ার পরে আমার ছেলে জনমেজয় কেমন করে সংসার রাজ্য চালাবে, আমি মারা যাওয়ার পরে আমার স্ত্রীর কি গতি হইবে। খবরদার, এই চিন্তা কখনো মনের মধ্যে আনবে না। এই সংসার অনিত্য,
এই মায়ার সংসার থেকে মুক্ত হওয়ার জন্যই, তোমার জ্ঞান বুদ্ধিকে সচেতন চেতনা করার জন্যই আমাদের এই ভাগবত কথা। অতএব তুমি হরি, হরি তোমার, তুমি জগৎ ভগবানের পুত্র, তাই তুমি ভগবানের কাছে যাও, ভগবানের আরাধনা করো। এই জগতে ভগবান ছাড়া আর তোমার কেউ নেই। এই চিন্তা করে এক চিত্তে এক মন্ত্রে তুমি ভগবানের ধ্যান করো, ভগবানের ধ্যান করো, আর কোনো কিছু না। ওই ভগবানের চিন্তন করতে করতে, ধ্যান করতে করতে দেখবে তোমার দেহ অবসান হয়ে যাবে। তখন এই দেহা কি হবে? ওই ভগবানের থেকে গিয়ে লীন হয়ে যাবে। এই আত্মাটা পরমাত্মার সঙ্গে গিয়ে লীন হবে। আর এই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার নামই হলো রাস, মহারাস। এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হলেই হলো ভব নদী পার হয়ে চলে গেলেন। অতএব পরীক্ষিত তুমি তাই করো। পরীক্ষিত তখন সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, হয়ে সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। তুমি ডেঙ্গা বাজাইবেন? কে বাজাবে? বাজাতে পারবে? हरि का कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हम ढूंढने रही के वन में, तो बेटे के तन में, हम ढूंढने रही थे वन में, तो बेटे के तन में। अरे ओ राह बताने वाले, अरे ओ मुक्ति दिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हरि का कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, हरि का तुमको लाखों प्रणाम, तुमको हम लेकर विष का प्याला जा रहे थे जम का द्वारा, हम लेकर विष का प्याला जा रहे थे जम का, हम लेकर विष का प्याला जा रहे थे जम का द्वारा, हम लेकर विष का प्याला जा रहे थे जम का। ओ राह बताने वाले, अरे ओ अमृत पिलाने वाले, अरे ओ सुधा पिलाने वाले, ओ तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हरि का कथा सुनाने वाले, हरि का नाम
पतित और अभिमानी तुम घट घट अंतर जामी, तुम घट घट अंतर जामी, हम पतित और अभिमानी। अरे ओ भगवत सुधाने वाले, हरि ओ भगवत सुधाने वाले, हरि का कथा सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, अरे ओ अमृत पिलाने वाले, अरे ओ मार्ग दिखाने वाले, अरे ओ मुक्ति दिलाने वाले, नाटक डाले। ओ तुम चोला को प्रणाम, तुम चोला को बोलो श्रीमद् भागवत महापुराण की। राधे गोविंदो, राधे गोविंदो, जय जय राधे कृष्ण गोविंदो, जय जय राधे कृष्ण गोविंदो।